নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বাইরে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে টানা 2-3 দিন, জামা কাপড় শুকাতে পারছেন না। কিভাবে দড়ি টানানো ছাড়াই, রোদে দেওয়া ছাড়াই জামা কাপড় মিনিটের মধ্যেই শুকনো করে নিতে পারবো, চলুন তাহলে দেখে নিই। কিংবা আপনারা কখনো পেঁয়াজের মধ্যে এইভাবে সেলাই করে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস যেগুলো অ্যাপ্লাই করলে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো সহজ হয়ে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো থাকে, অনেক সময় দেখা যায় বাচ্চাদের যে স্কুল ড্রেস থাকে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হতে থাকে, জামা কাপড়টা ধোয়াও যায় না, কিন্তু জামা থেকে বাজে হয়তো শার্ট গেঞ্জি থেকে বাজে দুর্গন্ধ বের হচ্ছে। সেই দুর্গন্ধটাও দূর হবে, ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস হবে। তাই যদি এমন অনেক জামা কাপড় এমার্জেন্সি থাকে যেটাকে পরিষ্কার করতে হবে, কিছুটা পরিমাণ খাবার সোডা নিয়ে নিন। খাবার সোডা খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দেওয়ার পর এইভাবে হাতে একটি মোজা পরে নিন, বা নর্মাল হাতে এইভাবে খাবার সোডাটা শার্ট বা গেঞ্জিতে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। তারপর কি করতে হবে, খুব ভালো করে একটু ঝেড়ে নিতে হবে। এটা হলো ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করবে। এবার আমরা কি করব, সামান্য পরিমাণে একটু পাউডার এইভাবে ছড়িয়ে দেব। পাউডার দুর্গন্ধ দূর করবে, একদম জামাটা আপনাদের ফ্রেশ হয়ে যাবে। এই দেখুন, এইভাবে পাউডারটা দিয়েও আমি খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। এবার আমরা নর্মাল যেরকমভাবে জামা কাপড় আয়রন করি, ঠিক সেরকমভাবে আমাদের আয়রন করে নিতে হবে। তাহলেই দেখবেন যে জামা কাপড় থেকে বাজে দুর্গন্ধ হয়ে গেছিলো, পরা যাচ্ছিল না, সেই জামা কাপড়টা একেবারে ফ্রেশ হয়ে যাবে। ধোয়া ছাড়াই আপনারা এইভাবে এমার্জেন্সি সময় জামা কাপড়টাকে পরিষ্কার করে নিতে পারেন। এমনকি বাচ্চাদের জামা কাপড় স্কুলের অনেক সময় বৃষ্টি হয়, আমরা ধুয়ে দিলে শুকাতে চায় না, এইভাবে করেও কিন্তু বাচ্চাদেরকে বা যে কোনো জামা কাপড় ফ্রেশ করে নিতে পারি। ভালো লাগলে এমার্জেন্সি সময় টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। কাসুন্দি আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় গরমকালে কাসুন্দি কিনলেও দেখা যায় সারা বছর এটাকে আমরা ভালো রাখতে পারি না, কিছুদিন পর ফাঙ্গাস এসে যায়, কাসুন্দি নষ্ট হয়ে যায়। তাই একটি ছোট্ট কাজ করবেন, কাসুন্দি সারা বছর ভালো থাকবে, নষ্ট হবে না। ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সামান্য পরিমাণ একটু ভিনিগার কাসুন্দির মধ্যে দিয়ে দিন, ধরুন 1 চামচ পরিমাণ মতো। তারপর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিন। এতে দেখবেন আপনাদের কাসুন্দি নষ্ট হবে না, অনেক দিনের জন্য ভালো থাকবে, অনেক দিন ঘরে রেখে খেতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা অনেকেই দেখা যায় মাসকভারি মাল একবারে কিনে নিয়ে আসি। এইভাবে ডাল বা মশলাপাতি অনেক সময় এইভাবে যদি আমরা রেখে দিই ব্যাগে করেই, তাও কিন্তু হাওয়া বাতাস ঢুকে যায় আর খুব তাড়াতাড়ি আমাদের ডালের মধ্যে পোকা ধরে যায়। তাই এইভাবে যতই প্লাস্টিক বাঁধা থাকুক না কেন, এইভাবে রাখবেন না। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, কৌটো, যেটার ঢাকনা রয়েছে। এবার এই পলিথিনের মধ্যে রেখে তারপর এই কৌটোটায় রেখে ঢাকনাটাকে টাইট করে আটকে দেব। তাহলে কি হবে, এইভাবে রাখলে দেখবেন ডালের মধ্যে সহজে পোকা ধরবে না, অনেক দিন আপনাদের ডালটা ভালো থাকবে, রেখে খেতে পারবেন। বাড়িতে ইঁদুর থাকলে তারাও কিন্তু ডালটাকে নষ্ট করতে, ডাল বা মশলা যে কোনো কিছু। আমাদের বাড়িতে যখন এই ধরনের প্যান্টগুলো থাকে, সায়া বা চুড়িদারের লেগিংসের যে দড়ি থাকে, অনেক সময় কি হয়, টানাটানির কারণে দেখবেন কোনো একদিকে দড়ি হয়তো ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে গেলে সমস্যাটা কি হয়, বারবার আমাদের দড়ি পরাতে লাগে, বিরক্তও বোধ হয়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন, বারবার দড়ি পরানোর প্রয়োজন আপনাদের আর পড়বে না। সবার প্রথমে আপনারা দেখে নিন যে আপনাদের দড়িটা কতটা ভেতরে ঢুকেছে, এটা আগে আমাদের ভালো করে দেখে নিতে হবে। তারপর কি করব, আমাদের এই ধরনের কাঁচি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে আমি একটি ছোট কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচিটাকে দেখুন, যতটা আমাদের দড়িটা ভেতরে রয়েছে ঠিক ততটা ভেতরে কাঁচিটাকে ঢুকিয়ে কাঁচির আংটায় দড়িটাকে এইভাবে আটকে নিতে হবে। তারপর আমরা কাঁচিটাকে বের করব। তাহলেই দেখবেন সহজেই কিন্তু আপনারা দড়ি পরানো ছাড়াই এখানে দড়িটাকে বের করে নিতে পারবেন। এই দেখুন, আমি এখানে এইভাবে দড়িটাকে টেনে বের করে নিচ্ছি। আর অনেক এই ধরনের প্যান্ট থাকে, জামা থাকে, যেটার মধ্যে দড়ি পরানো খুবই কষ্টকর হয়ে পড়ে বন্ধুরা। তাই তখন এইভাবেই কাজটি আপনারা খুব সহজ করে নেবেন, দেখবেন আপনাদের কত সহজেই নতুন করে দড়ি পরানো ছাড়াই প্যান্টের দড়িটাকে বের করে নিতে পারবেন। ছোট্ট আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই এমার্জেন্সি সময় আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন।
এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন সূচ সুতো। সূচ সুতো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এবার আমি কি করব চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। এই ধরনের পেঁয়াজ ব্যবহার করবেন যে পেঁয়াজগুলোর ডিপ কালার হয়, এমনকি এই ধরনের পেঁয়াজগুলোর ঝাঁজও কিন্তু খুব বেশি হয়। তো এই ধরনের ডিপ কালারের পেঁয়াজই আপনারা নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজের যে খোলগুলো আছে সেই খোলগুলোকে দেখুন আমি এইভাবে একটা একটা করে আলাদা করে নিচ্ছি, তাহলে জিনিসটা অনেক দিন গন্ধটা থাকবে, সহজে পেঁয়াজটা আমাদের নষ্ট হবে না। এবার আমরা কি করব, এই যে সূচ সুতো নিয়েছি, সূচ সুতো দিয়ে পেঁয়াজের খোলগুলোকে এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। আর এইভাবে আমরা যতগুলো খোল বের করেছি সবগুলোকেই এইভাবে সেলাই করে রেডি করে নিতে হবে। তারপর আমরা কি করব, এটাকে আমি বেঁধে দিই, মানে সুতোটাকে টাইট করে বেঁধে দেব যাতে কোনোভাবেই সুতোটা খুলে না যায়। এই দেখুন ঠিক যেভাবে করছি ঠিক এইভাবেই কিন্তু কাজটাকে আমাদের করতে হবে। এটা আমরা কোথায় কি কাজে ব্যবহার করব যাতে আমাদের অনেক বড় সমস্যাই সমাধান হয়ে যাবে বন্ধুরা। চলুন তাহলে দেখে নিই। বিশেষ করে রান্নাঘরে আপনারা চাইলে বাথরুমের কোনায়ও রাখতে পারেন। অনেক সময় দেখবেন ভীষণ টিকটিকির উৎপাত হয় বাড়িতে, রান্নাঘরে তো আরশোলার উৎপাত থাকেই। সেক্ষেত্রে যেখানে হ্যাং করার জায়গা আছে এইভাবে ঝুলিয়ে রাখুন। পেঁয়াজের গন্ধ এতটাই স্ট্রং হয় সেই সব জায়গাতে আরশোলা আর টিকটিকিকে দেখতে পাবেন না, খুব সহজেই কিন্তু তারা পালিয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। কখনো আপনারা প্রেসার কুকারের মধ্যে এইভাবে জামা কাপড় ভরে দেখেছেন যে কি হতে পারে? চলুন তাহলে আমরা টিপসটি দেখে নিই। সবার প্রথমে আমরা কি করব, এখানে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি আর একটি প্রেসার কুকার উল্টো করে নিয়েছি। প্রেসার কুকারটাকে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য গরম করে নেব। আর প্রেসার কুকারের এটা মোটা হয়, একবার গরম করলে অনেকটা সময় গরম থাকবে। এমন অনেক জামা কাপড় থাকে যেগুলো আমাদের এমার্জেন্সি পরে কোথাও যেতেই হবে। আর যখন বৃষ্টি হতে থাকে বর্ষাকালে দেখা যায় টানা 2-3 দিন, তখন কিন্তু জামা কাপড় শুকাতে চায় না আর সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এইভাবে প্রেসার কুকারটাকে 2 থেকে 3 মিনিটের জন্য গরম করে নেওয়ার পর গ্যাস বন্ধ করে দিন। মোজা, বাচ্চাদের প্যান্টের কোমর বা যে কোনো শার্টের কলার এইভাবে যদি 1-2 সেকেন্ডের জন্য রাখতে থাকেন দেখবেন কত সহজেই আপনারা জামা কাপড় শুকিয়ে নিতে পারবেন দড়ি বাঁধা ছাড়াই। আমি বলছি না সব সময় করার জন্য এই টিপস, এমার্জেন্সির সময় আপনারা এই ছোট ছোট টিপসগুলি যদি ফলো করেন দেখবেন আপনাদের যে কাজগুলো সেটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। সর্ষের তেল হোক বা রিফাইন তেল, রান্না করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু তেলের ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন যে সমস্যাটি হয় তেলের খরচ আমরা কিছুতেই কমাতে পারি না। ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, এতে আমাদের তেলের খরচ কমে যাবে অনেকটাই। কি করতে হবে দেখে নিই। আমাদের এখানে নিয়ে নিতে হবে একটি পাত্র। এখানে পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। যে কোনো তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার দেখুন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা 1 চামচ পরিমাণ মতো লবণ বা নুন। এখানে আমি 1 চামচ লবণ ব্যবহার করলাম। এখানে প্রায় আমার 50 গ্রাম মতো তেল আছে এর জন্য। আপনারা চাইলে আরও বেশি নুন ব্যবহার করতে পারেন। 1 লিটার ধরুন তেলে আপনারা 3-4 চামচ লবণের ব্যবহার করুন। তারপর আমার যে তেলের বোতলটা আছে তার মধ্যে আমি ঢেলে নেব। এইভাবে নুন ঢালার কারণে তেলের ঘনত্বটা বেড়ে যাবে, যার কারণে অল্প তেলেও যখন কড়াইতে দেবেন অল্প তেলেও তরকারি রান্না হয়ে যাবে, বেশি তেলের প্রয়োজন পড়বে না। আরও একটি সুবিধা হবে সর্ষের তেলের ক্ষেত্রে, অনেক সময় সর্ষের তেল ঠিক মতো গরম না হলে তেলের থেকে একটা গন্ধ বেরোতে থাকে, সেই গন্ধটাও থাকবে না। মাছ বা কিছু ভাজতে গেলে তেল যদি ঠিকঠাক মতো গরম না হয় তাও দেখবেন কড়াইতে লেগে যাবে না, কারণ এতে নুন দেওয়া আছে, তেলের খরচও কমবে। রুটি করার পর অনেক সময় দেখবেন তাওয়াটা এরকম পুড়ে যায় আর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে চা পাতা। চা খাওয়ার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই সেটাকে ফেলে না দিয়ে পোড়া কড়াই হোক, পোড়া তাওয়া, এইভাবে যদি চা পাতা দিয়ে কিছু সময়ের জন্য একটু ডলে নেওয়া যায় দেখবেন কত সহজে স্ক্রাবিংয়ের কাজ করবে চা পাতা, আর তাওয়াটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। দেখুন ভালো লাগলে ছোট ছোট আইডিয়াগুলি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের যে পুরনো হ্যাঙ্গার থাকে এটার সাহায্যেই আমরা কিন্তু আমাদের ঘর মোছাকে সহজ করে নিতে পারি বন্ধুরা। কিভাবে আমরা
শুধু একটি হ্যাঙ্গারের সাহায্যে আমাদের ঘর মোছাকে সহজ করব। চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক মোজা থাকে, হয়তো একটি মোজা পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে, আরও একটি মোজা বা পুরনো ফুটো হয়ে গেছে, সেই ধরনের মোজা নিয়ে নেবেন। তারপর আমরা কি করব, দুটো মোজা এইভাবে দেখুন আমি হ্যাঙ্গারের দুপাশেই দুটো মোজাকে টাইট করে এইভাবে পরিয়ে নেব। এইভাবে দুটো মোজাই দেখুন দুপাশে পরিয়ে নিয়েছি হ্যাঙ্গারের। এটার সাহায্যে কিভাবে ঘর মোছা আমরা সহজ করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে মোজা দুটোকে আপনারা চাইলে ভিজিয়ে নিতে পারেন, বা যদি ঘর ঝাড় দিতে চান তাহলে ভেজানোর প্রয়োজন নেই। যদি মুছতে চান ঘরটা তাহলে মোজা ভিজিয়ে নেবেন। আমাদের বাড়িতে এমন অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না বন্ধুরা, হাত ঢোকাতে অসুবিধা হয়। সেই সব ফার্নিচারের ভেতর আমরা খুব সহজেই এই মোজার সাহায্যেই মুছে নিতে পারি। এই দেখুন এখানে হাত আমার সহজে ঢুকছে না, কত সহজে মোজার সাহায্যে হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে নিলাম, আর এই দেখুন পরিষ্কার করে নিলাম। এরকম আপনাদের বাড়িতেও যদি ফার্নিচার থাকে যেখানে হাত পৌঁছাচ্ছে না, সেই সব জায়গাতেও হ্যাঙ্গারের মধ্যে এইভাবে মোজা পরিয়ে নিন। আর মোজা পরিয়ে নিয়ে খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন কি পরিমাণে নোংরা ছিল। এবার খুলে মোজাটাকে ধুয়ে নেব।